লিসা কিছুদিন আগে পর্যন্ত ছিল এক সাধারণ মেয়ের মতোই, কিন্তু হঠাৎ তার জীবনের ছন্দ বদলে যায়। সেদিন বিকেলে সে রাস্তায় হাঁটছিল একা, যখন হঠাৎ মুখোশ পরা কিছু লোক তাকে জোর করে একটি গাড়িতে তুলে নেয়। তার চোখ বেঁধে দেওয়া হয় আর চারপাশ অন্ধকারে ঢেকে যায়। জ্ঞান ফিরে এলে সে দেখে সে একটি ছোট কংক্রিটের ঘরের মধ্যে বন্দী, গলায় একটি লোহার শিকল বাঁধা, চারদিকে শুনশান নীরবতা। প্রথমে লিসা আতঙ্কে ভেঙে পড়ে। তার মনে হচ্ছিল সে যেন কোনো দুঃস্বপ্নে আটকে গেছে। হঠাৎ দরজার ওপারে সে টের পায় কেউ তাকে লক্ষ্য করছে। একটা ছায়ামূর্তি তাকে এক দৃষ্টিতে দেখছিল। ভয়ে লিসার সারা শরীর কাঁপতে শুরু করে আর প্রায় তার প্রস্রাব হয়ে যাচ্ছিল। কিন্তু পরক্ষণেই সেই মানুষটি অদৃশ্য হয়ে যায়। অল্প কিছু সময় পর কেউ একজন কুকুরের খাবারের বাটি এনে রাখে তার জন্য। লিসা তখন নিজের আতঙ্ক ও অপমানের মধ্যে পড়ে গেলেও বুঝতে পারে এখন বেঁচে থাকার জন্য তাকে খেতে হবে। সে লোকটিকে থামাতে চায়, কিছু বলার জন্য, কিন্তু তার গলা শুকিয়ে আসে।